এই মুহূর্তে আশুলিয়া শিল্পাঞ্চলে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, আমরা সকাল থেকে সাভার আশুলিয়া এলাকায় রয়েছি এবং এই এলাকাতে এখন পর্যন্ত কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা আমাদের চোখে পড়েনি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ কিংবা সেনাবাহিনী যারা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন এই এলাকার শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিতে, তাদের কাছে আসলে এই ধরনের কোনো তথ্য নেই যে কোথাও কোনো শ্রমিক অসন্তোষ হচ্ছে কিনা। এবং আমরা যে বিভিন্ন কারখানার শ্রমিকের সাথে কথা বলেছি, তারাও আসলে অন্য দিনের চেয়ে একটু বেশ নিরাপদেই কাজ করছেন এবং তারা মনোযোগ সহকারে আসলে তাদের কর্মস্থলে কাজ করে যাচ্ছেন, যেন উৎপাদনশীলতাটা আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়। তবে তারা বলছেন যে তাদের সব দাবি এখনো মানা হয়নি। মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন যেটি আসলে তাদের সাথে ক্রমান্বয়ে যৌক্তিকতার ভিত্তিতে সেই দাবিগুলো তারা মেনে নেবেন, মালিকপক্ষ যেটি আশ্বাস দিচ্ছেন। এবং আজকে যেটা এই এলাকার শ্রম পরিবেশ দেখতে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে প্রতিনিধি দল এসেছেন, তারাও আসলে এই এলাকা থেকে ঘুরে ফিরে যেটা দেখছেন যে আগের চেয়ে কর্মপরিবেশ বেশ উন্নত এবং আশা করছেন খুব শিগগিরই হয়তো যে স্বাভাবিক কার্যক্রমের ভেতরে চলে আসবে এই এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো। এবং আমরা যদি বলি যে বিজিএমইর যেটা আশঙ্কার জায়গা এখন হয়তোবা শ্রমিকদের সাথে কথা বলে বা শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলে যে শ্রম অসন্তোষের বিষয়টি সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে, কিন্তু এরই মধ্যে বেশ কিছু অর্ডার আসলে ক্রয়াদেশ বিভিন্ন দেশে চলে গেছে, বিশেষ করে ভারত, ভিয়েতনাম বা শ্রীলঙ্কায়। সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসা কিংবা যে শ্রমিক অসন্তোষের কারণে যে ভাবমূর্তির সংকটটা তৈরি হয়েছে ইতিমধ্যে, সেটি আসলে ফিরিয়ে নিয়ে আসাটাকেই তারা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এবং আমি যদি তথ্যের ভিত্তিতে বলি তাহলে শিল্প পুলিশের তথ্য যে সাভার, আশুলিয়া, ধামরাই এলাকায় মোট 1863টি যে কারখানা রয়েছে, সেই কারখানার ভেতরে মোটামুটিভাবে 18টি কারখানা বন্ধ রয়েছে, সব মিলিয়ে সেটি তৈরি পোশাক বা অন্যান্য খাতের মিলিয়ে যে 18টি কারখানা বন্ধ রয়েছে। এর ভেতরে পোশাক খাতের যে কারখানা বন্ধ রয়েছে 6টি কারখানা বন্ধ রয়েছে। এটি হচ্ছে 13(1) ধারা অনুযায়ী শ্রম আইনের, অর্থাৎ এই সব কারখানায় যতদিন পর্যন্ত আবার উৎপাদন শুরু না হবে ততদিন পর্যন্ত শ্রমিকরা বেতন পাবেন এইভাবে। আর 6টি কারখানা চালুর পরে আবার বন্ধ হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে সাভার আশুলিয়া এলাকার শিল্প এলাকার, বিশেষ করে শিল্প এলাকার শ্রম পরিবেশের এই মুহূর্তের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আশুলিয়া শিল্পাঞ্চলে।